আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সঙ্গে আছে আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। এসএসসি ও সমমানের পরীক্ষা এবারের ফলাফল যৌক্তিক বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। সহানুভূতির নম্বর শিক্ষার মান কমায় মন্তব্য। অনিয়ম হলে পুরো আসনের ভোট বন্ধে কমিশনের ক্ষমতা স্বচ্ছতা বাড়াবে মনে করেন বিশ্লেষকরা। তরুণদের আলাদা ভোটার তালিকার সুযোগ নেই। আগামী কয়েকদিন দেশের কোথাও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই বলে আবহাওয়া অফিসের পূর্বাভাস। বন্যা সৃষ্টিতে প্রভাব ফেলবে না মৌসুমি বৃষ্টিপাত। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে কুমিল্লায় প্রকৃতি ও জীবন ক্লাবে বৃক্ষরোপণ, ফলদ বনজ ঔষধি গাছের চারা বিতরণ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ভোটে অনিয়ম হলে নির্বাচন কমিশনের পুরো আসনে নির্বাচন বন্ধ ও কার্যক্রম বাতিলের ক্ষমতা ফিরে পাওয়া সংক্রান্ত আরপিও সংশোধন হলে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে মনে করেন বিশ্লেষকরা। তবে ইসিকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের উপর গুরুত্ব দিচ্ছেন তারা। তরুণদের আলাদা ভোটার তালিকা করার সুযোগ নেই বলেও জানিয়েছেন বিশ্লেষকরা। নাজিব বেগের রিপোর্ট। ভোটে অনিয়মের অভিযোগে 2022 সালের অক্টোবরে গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ বন্ধ করে হাবিবুল আউয়াল কমিশন। পরের বছর ইসির নির্বাচন বন্ধের ক্ষমতা কমিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনী বিল পাশ করে আওয়ামী লীগ সরকার। ভোটে অনিয়ম রোধে এ সংক্রান্ত আইনের দিক খতিয়ে দেখতে বলেছেন প্রধান উপদেষ্টা। অনিয়ম হলে পুরো আসনের নির্বাচন বন্ধের ক্ষমতা ফিরে পেতে আরপিও সংশোধনের প্রস্তাব দিতে চায় ইসি। দেশে এরকম কোনো পরিস্থিতি বা অরাজকতা বা এমন কোনো সময় হলো যে নির্বাচন কমিশন যে কোনো পর্যায়ে নির্বাচন বন্ধ করার ক্ষমতাটা সেটাও আছে, এবং পুরো নির্বাচনী এলাকার নির্বাচন বন্ধ করার ক্ষমতাও হবে যদি আমরা ওইখানে যদি শুধু ভোটের জায়গায় নির্বাচন কথাটা প্রতিস্থাপন করে দেওয়া হয়, সেটাও করা যাবে। এগুলো অনেক ভেবেচিন্তে করা দরকার আর কি, কারণ আমরা যখন একটা ভালো কাজ করতে চাই, ওই ভালো কাজটার একটা আবার খারাপ কাজ দিক থাকে। সেই খারাপ দিকটা আপনি কীভাবে বন্ধ করবেন সেটা তো আগে রেডি করে নিতে হবে। যারা মনে করবে যে তারা পাস করতে পারে নাই, তখন তারা কিন্তু একটা অভিযোগ দিবে। ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিগুলো শেষ করতে নির্দেশ দিয়েছে সরকার। সে সাথে তরুণদের জন্য আলাদা ভোটার তালিকার কথাও ভাবতে বলা হয়েছে। সংবিধানের 121-এ বলা আছে ভোটার তালিকা বর্ণ, জাতি, গোত্র, ধর্ম কোনো ভেদে ভোটার তালিকা আলাদা ভোটার তালিকা করা যাবে না। নির্ধারিত ডেটটা দেয়নি এখনো যে এত তারিখ নির্বাচন হবে। সো নির্ধারিত ডেট দেওয়া পর্যন্ত কিন্তু এটা পরিবর্তনের সময় পরিবর্তিত হতে পারে, কিন্তু এটা পরিবর্তিত হবে আমার মনে হয় খুব সম্ভাবনা খুব কম। যে কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধের সিদ্ধান্তকে যথার্থ বলছেন বিশ্লেষকরা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষায় যে ফল এসেছে সেটি কাঙ্ক্ষিত ও মানসম্মত। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল বিশ্লেষণ করে প্রতিষ্ঠান প্রধানরা বলেছেন, শুধু পাশের হার বাড়াতে সহানুভূতির নম্বর বন্টন কিংবা বাড়তি সুবিধা দিয়ে যে ফল আসে তা শিক্ষার মানকে নিচে নামিয়ে দেয়। মোস্তফা মলিকের রিপোর্ট। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এই আনন্দ আর উল্লাস মাধ্যমিক পরীক্ষায় প্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থী স্বজনদের। তবে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে নিম্নমুখী। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাশের হার 68.45%। গেল বছর পাশের হার ছিল 83.03%। সব বোর্ডে এবার জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন। গত বছর জিপিএ 5 পেয়েছিল 1,82,129 জন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বলছেন, শিক্ষার্থী তার খাতায় যা লিখেছেন তার ভিত্তিতেই প্রকৃত ফল এসেছে। কোনো বাড়তি নম্বর কিংবা কেন্দ্র থেকে কোনো বাড়তি সুবিধা তারা পাননি। আমরা এক্সামিনারদের কাছ থেকে যে
নম্বর পেয়েছি আমরা সেইটাই কম্পিউটার দিয়ে রেজাল্ট বের করেছি। আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালাউদ্দিন মনে করেন এবারের এই ফলে মাঠের বাস্তব চিত্র উঠে এসেছে। এবার স্ট্যান্ডার্ডকে মেনটেন করা হয়েছে, সঠিকভাবে মূল্যায়ন করা হয়েছে এবং পাশের সংখ্যা, পাশের হার কম হোক বা বেশি হোক সেটি মূল্যায়নের বিষয় না, বিষয় হলো যে সে প্রকৃত শিক্ষা পেয়েছে কিনা। করোনার সময়ে দীর্ঘ শিখন ঘাটতিও যে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে সে চিত্র পাওয়া গেছে এবার, বলেন এই অধ্যক্ষ। এই শিক্ষার্থীরা 2020-21 সময়ে হয়তো 5-6 ছিল, এই শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষা দিল, সুতরাং সেই ক্ষেত্রে তাদের একটা বেস তৈরি কম হতে পারে, অর্থাৎ তাদের শিক্ষার যে ঘাটতি সেটা কিছুটা ওই থাকতে পারে। অধ্যাপক সালাউদ্দিন মনে করেন শিক্ষার এমন সময়ে একজন শিক্ষার্থীও পাশ করবে না, এমন চিত্র খুবই দুঃখজনক। এমন শিক্ষা প্রতিষ্ঠান এবং যেসব এলাকায় খুব খারাপ ফল এসেছে সেগুলোর মান বাড়াতে গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ দেন তিনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ফেনীতে বন্যায় 1.5 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। 20টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। দুর্যোগ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। সাদিয়া ওমরের রিপোর্ট। উজানের ঢল আর ভারী বর্ষণে ফেনীতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্ধ অনেক সড়কে যান চলাচল। কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে দুর্গত পরিবারগুলো। প্রায় আমার কাছে বাগায় টাকার মিলে 8-10 খানি জমি আছে, এখানে বেগানে জ্বালা বইছে, ওইটাও সব গেছে। এখন তো আর জ্বালা বইবার সময় নেই। এখন তো ফ্যামিলি নিয়ে এখন একটা বিষয় হয়েছে, কারণ এখন তো আর আপনার ধার কত তো মাথা উপরে গেছে। প্রতি বছরই বৃষ্টি হলে আমাদের এই বাড়িতে পানি উঠে, পুরো গ্রামে পানি উঠে। আমাদের সবারই দেখতে পাচ্ছেন কিরকম ভোগান্তিতে পড়ে আছি আমরা ফেনীবাসী কোনো ত্রাণ চাই না, সঠিক একটা বাঁধ নির্মাণ চাই। প্রতি বছর দায়সারা বাঁধ মেরামত ও নদী সংস্কার না করার কারণে এই ভোগান্তি বলে অভিযোগ স্থানীয়দের। বাড়িতে পানি উঠতে দেয়, এই কারণে আসছি আর কি, নিজের তুলে খানা আমরা চালাই। বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে আমনের বীজতলা 401 হেক্টর, আউশ আবাদ 5,626 হেক্টর এবং দুর্যোগ আক্রান্ত ফসলি জমির পরিমাণ 3,470 হেক্টর। মৎস্য সম্পদ বিভাগ বলছে 5 শতাধিক মাছের ঘের ও পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে বাজারে কাঁচামরিচের দাম বেড়ে 2 থেকে 3 গুণ পর্যন্ত হয়েছে। সবজির দামও কিছুটা বেড়েছে। চালের দাম তুলনামূলক বেশি এবং মোটা চালের দামও 60 টাকার নিচে নেই। তবে পেঁয়াজ, রসুন, আদা ও ডালের দাম স্থিতিশীল। পরাগ আজমের রিপোর্ট। কয়েকদিনের টানা বৃষ্টি ও কিছু জায়গায় বন্যার কারণে বাজারের সবজির দামে প্রভাব পড়েছে। সবজির দাম বেড়েছে কেজিতে 10 টাকার মতো। পটল 60 টাকা কেজি, ঝিঙ্গা, ধুন্দল, কাঁকরোল এগুলো 60 টাকা কেজি, পেঁপে 40-35। এখন বর্তমানে বাজার হিসাবে বাড়তি, এখন তো কোনো সিজন না। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম, 300 থেকে 320 টাকা কেজি। বৃষ্টির কারণে আমদানি খুব কম। আমরা দেখছি যে জায়গাতে মরিচ কিনে জায়গায় খুব আমদানি কম, মরিচ অনেক শর্ট, এজন্য দামটা বেশি। বাজারের ডিম, পেঁয়াজ, রসুন, আদা ও ডাল সহ কিছু নিত্যপণ্যের দামে ক্রেতাদের স্বস্তি আছে। পেঁয়াজ 50 টাকা থেকে 55 টাকা, এরকম আদা আপনার 150 টাকা, তারপর রসুন 160 টাকা, আর ডাল, মুসুরি ডাল 130 টাকা, আর মোটাটা 110 টাকা। 1 মাস যাবত খুবই আমাদের সেল কম। মাত্র একটা বেশি মনে হয় না আর কি, মাছের আর মুরগির দাম একটু বেশি লাগে। ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের তুলনায় অল্প বেড়েছে। হ্যাঁ, 160-65 এরকম, এখন 70-5-10 টাকা বাড়ছে হালকা। এবার চালের মৌসুমেও দাম তেমন কমেনি, বরং ঈদের পর থেকে আরো বাড়তি দামে চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। প্রচুর দাম হচ্ছে, তারপরও সিন্ডিকেটের কারণে আমরা কম দামটা পাইতেছি না। এমনকি মিনিকেটে আমরা বিক্রি করতে আসছি 80 থেকে 85 টাকা, 12-28, 62 থেকে 65, মোড়া চাল 60 টাকা। সব চালের দাম আমরা কেজি প্রতি 8 টাকা 10 টাকা করে বাইরে গেছে। চাল বাজারে গেলে দামটা মোটামুটি পর্যাপ্ত পরিমাণ মাল আছে,
চালের দাম বেশি। আমি তো মনে করি ছোটো ব্যবসা হিসাবে সরকার যদি বড় বড় মিল মালিকদের প্রতি নজর দেয় না রাখে, চালের দাম অব্যাহত এমনি বাড়তে থাকবে দফায় দফায়। চালের দাম কমাতে মিল ও বাজারে নিয়মিত তদারকির পরামর্শ দিয়েছেন ক্রেতারা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। আগামী 2 থেকে 3 দিন দেশের কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরপর উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অফিস বলছে এই মৌসুমী বৃষ্টিপাত বন্যা সৃষ্টিতে প্রভাব ফেলবে না। মিথিলা নাজদিনের রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত কয়েকদিন টানা বৃষ্টিপাত হয় সারা দেশে। বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। শুক্রবার থেকে সারা দেশে কমেছে বৃষ্টির তীব্রতা। সেই সাথে ফেনী, নোয়াখালী সহ বিভিন্ন জেলায় সৃষ্ট আকস্মিক বন্যার পানি কমতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী সপ্তাহের শেষে দেশের উত্তরাঞ্চলের রংপুর সহ ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাত হতে পারে। আগামী 2 থেকে 3 দিন দেশের বৃষ্টিপাতের সার্বিক অবস্থা ভালো থাকার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিক থাকবে। বৃষ্টি হালকা হবে, কিন্তু সেটা খুব ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আপাতত নেই। সব মিলিয়ে এই মৌসুমী বৃষ্টিপাত বন্যাকে প্রভাবিত করবে না বলেও জানানো হয়। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। দেশে আশঙ্কাজনক হারে শিশু শ্রম বাড়ছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেছেন এটি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পথে বড় বাধা। রাজধানীতে ক্লেপের আয়োজনে শিশু শ্রম প্রতিরোধ ও নির্মূলের সম্ভাবনা ও চ্যালেঞ্জ এই বিষয়ে জাতীয় সেমিনারে শিশু শ্রম মুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ করেন বক্তারা। শিশু শ্রম রোধে 2 মাসের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে বলে জানান শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। আফরোজা হাসির রিপোর্ট। আমি ছোটবেলা থেকে আমার জীবনে সেসমকার থেকে আমি ফুল বিক্রি করি। আমার মা মেয়ে খারাপ লাগছে। সংসারের অভাবের কারণে ফুল বিক্রি করে শিশু মাহিরা। ক্ষুধা আর দারিদ্র্যে জর্জরিত জীবনযুদ্ধের নির্মমতা প্রকাশে ভাষা হারানো অসহায় ছোট্ট প্রাণ। মাহিরার মতো দেশে প্রায় 35 লাখ শিশু শ্রমের কারাগারে বন্দী। বিভিন্ন পরিসংখ্যানের তথ্য বলছে 2013 সালে দেশে শিশু শ্রমের হার ছিল 4.30%। 2022 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 4.40%। এমন বাস্তবতায় চাইল্ড লেবার এলিমিনেশন প্ল্যাটফর্ম ক্লেপ আয়োজিত শিশু শ্রম প্রতিরোধ ও নির্মূলে সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক জাতীয় সেমিনার। শিশু শ্রম রোধে সচেতনতা বৃদ্ধি, সরকারি নীতিমালা প্রণয়ন সহ সমন্বিত ও কার্যকর উদ্যোগের বাধ্যবাধকতা উঠে আসে সেমিনারে। আমাদের অবশ্যই কর্মক্ষেত্রকে শিশু শ্রম শূন্য করতে হবে, এখানে কোনো আর আপোষ নাই। কিন্তু সেটা করতে গেলে আমাদের মন্ত্রণালয় পর্যায়ে সমন্বয়, আমাদের সংগঠন পর্যায়ে সমন্বয় এবং একটা জবাবদিহিতার জায়গায় যেতে হবে। মানুষের ন্যূনতম যে বয়স কাজে প্রবেশ করার এবং প্রাথমিক বাধ্যতামূলক শিক্ষার যে বয়স সেটা 1 হতে হবে। আইনের বিধানটা শক্ত করা, সোশ্যাল প্রোটেকশনের আওতা বাড়ানো, এই 3টাই আইনের পক্ষ থেকে আমাদের সরকারের প্রতি আমাদের এখন প্রধান সুপারিশ শিশু শ্রম দূরীকরণের জন্য। আমাদের কোঅর্ডিনেটেড হইতে, কোলাবোরেটিভ হইতে একসাথে কাজ করতে হবে, তাহলে আমরা এগিয়ে যাব এবং কাজটা দ্রুততার সাথেই করতে হবে। শিশু শ্রম বন্ধে ILO কনভেনশনে পুরোপুরি যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। আমরা খুব শিগগিরই এই একটি জাতির কাছে একটি শ্রম আইন উপহার দেব। হয়তো আমরা 2 মাসের মধ্যে আপনারা একটা নতুন একটা BLA পাবেন এবং সেই শ্রম আইনটা আমরা চেষ্টা করছি এটি আমাদের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা করার। হোপফুলি এই জুলাইয়ের মধ্যে আমরা ক্যাবিনেটে অ্যাপ্রুভাল নিয়ে আসছি। ওয়ার্ক প্লেসে যে আপনার যে হেলথ হ্যাজার্ড আছে, সেফটির ইস্যু আছে, সেটার জন্য কনভেনশন 155 এবং কনভেনশন 187 এবং এই দুটো কনভেনশনও আমরা মোটামুটি আপনাদেরকে খুব শিগগিরই আমি ফাইনাল করে আমরা ILO-তে আমরা এটা পার্টি হতে যাচ্ছি এবং আমরা রেটিফাই করছি। শিশুদের জন্য শিক্ষার সুযোগ, নিরাপদ শৈশব ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিশ্চিতের তাগিদ সচেতন মহলের। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা।
জলবায়ুর অভিঘাত মোকাবেলায় দেশজুড়ে সবুজ বেষ্টনী করতে সবুজে সাজায় বাংলাদেশ এই স্লোগানে কুমিল্লায় বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলদ বনজ ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বিশিষ্টজনদের আশা, এমন উদ্যোগে সবুজে সেজে উঠবে বাংলাদেশ আর প্রাণ ফিরে পাবে প্রকৃতি। আবুল কাশেম হৃদয়ের তথ্য ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। বৈশ্বিক উষ্ণতা আর ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত প্রাণ প্রকৃতিকে রক্ষায় কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি প্রয়োজন ব্যাপক সবুজায়ন। এজন্য সারা দেশের মতো কুমিল্লায়ও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। একটি দেশের মোট আয়তনের 25% বন থাকার কথা, সেখানে বাংলাদেশে 15 থেকে 16% আমাদের বন আছে। তো সুতরাং আমাদের এটাকে যদি সহনীয় রাখতে হয়, দেশটাকে ভালো রাখতে হয়, তাহলে কিন্তু আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিকে জোরে সোরে এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং যে কাজটি প্রকৃতি জীবন ক্লাব করছে সেটা কিন্তু সবার কাজ। আমরা সবাই যেন এই কাজটিকে এগিয়ে নিয়ে যাই। আসুন আমরা এই বর্ষায় সবাই হাতে হাত মিলিয়ে একসাথে বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার পেয়ে পরিবেশ সুরক্ষার প্রত্যয় জানায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বাসায় যে গাছ লাগাবো, গাছ আমাদের অনেক উপকার করে। হোস্টেলের আঙ্গিনায় আমরা গাছ লাগাবো। গ্রামের শেষে যেভাবে গাছ লাগানো হয় শহরে তেমনটা হয় না। প্রত্যেকটা বাড়ি এমনভাবে পরিকল্পনা করা উচিত যাতে বাড়ির সামনে একটা জায়গা থাকে যেখানে আমরা গাছ লাগাতে পারি। গাছের অনেক বড় একটা প্রভাব, কারণ বর্তমানে প্রচুর পরিমাণে বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে। সবাই একটা করেই গাছ লাগাবে, কিন্তু এইটাই হয়তো এক সময়ে সবার অনেক উপকারে আসবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন উদ্যোগের প্রশংসায় বিশিষ্টজনরা। পরামর্শ দেন তখন কি বেশি করে মাংস খেতে বলেন না, বেশি করে শাকসবজি খেতে বলেন। ওই শাকসবজিটা কোথা থেকে আসে? গাছ থেকে। আত্মীয় স্বজন, মা বাবা আছেন আমার সাথে, আমার গাছে যদি না থাকে তাহলে আমি সুস্থভাবে বসবাস করতে পারবো না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো একটা ভালো কাজ করছি কিনা? আমরা কি গাছ লাগাবো না লাগাবো না? শিশুদের মাঝে, বিশেষ করে ছাত্রছাত্রীদের মাঝে যে তারা এই ধরনের কার্যকে ছড়িয়ে দিচ্ছে, তাদের ভিতরে এই যে ছাত্রছাত্রীদের ভিতরে যে গাছ প্রেম, বৃক্ষপ্রেম, এই জিনিসটা সৃষ্টি করছে, এটা খুব ভালো লাগে। নির্জীব প্রকৃতিতে প্রাণের সঞ্চার ঘটাতে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। সারা দেশে বনের জমি দখল করে রেখেছে 1,60,566 জন। তাদের দখলে আছে 2,57,158 একর বনভূমি। পরিবেশ বান্ধব ও জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ গড়তে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন কর্মসূচিকে গতিশীল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান পরিবেশ প্রেমীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা টি20 সিরিজ। প্রথম ম্যাচ হারলেও সিরিজে ফিরতে টাইগারদের ইতিবাচক মানসিকতা ধরে রাখতে এবং নিজেদের আগ্রাসী ক্রিকেট খেলার যে লক্ষ্য তা ঠিক রাখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ পাকিস্তানি লিজেন্ড মুশতাক আহমেদ। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে এবং বিরতির পর থাকছে দর্শক, ফিরে এলাম বিরতির পর। নোয়াখালীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে। সম্প্রতি এই ভাইরাসে একজন মারা যাওয়ার জেলাবাসীর মধ্যে বাড়তি সতর্কতা দেখা দিয়েছে। কিট সংকট এবং ল্যাবের পিসিআর যন্ত্র নষ্ট হয় করোনা আক্রান্ত শনাক্ত করা যাচ্ছে না। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। 1 জুলাই নোয়াখালী জেনারেল হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কবিরহাটের একজন মারা যায়। এরপর জেলা জুড়ে করোনা ভাইরাস মোকাবেলায় প্রস্তুতি নিতে শুরু করেছে হাসপাতালগুলো। নোয়াখালী জেনারেল হাসপাতাল সহ উপজেলার 9টি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন প্রচুর রোগী আসেন জ্বর, সর্দি, কাশি সহ করোনার উপসর্গ নিয়ে। সদর হাসপাতালে প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য পরিমাণে কিট থাকলেও জেলার 9টি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে করোনা শনাক্তের কোনো কিট নেই।
অন্যদিকে দীর্ঘদিন কাজ না করায় জেলার 2টি করোনা পরীক্ষার PCR ল্যাব অকেজো হয়ে পড়ে রয়েছে। আমরা ডিজি অফিসে জানিয়েছি, ওনারা আমাদেরকে বলেছেন পরবর্তী পদক্ষেপ নেবেন মেশিন ঠিক করার জন্য। আশা করি মেশিন ঠিক হয়ে গেলে আমরা আবার এখানে পুনরায় কাজ শুরু করতে পারবো। আমরা আসলে জানি না কে আক্রান্ত না। আমরা সবাই অনেক ভয়ে বেগে আছি যে কখন কার সাথে মিশে আবার আমরাও আক্রান্ত হয়ে যাই। করোনা টেস্ট করতে না পেরে উদ্বিগ্ন উপসর্গ নিয়ে আসা রোগী ও সাধারণ মানুষ। জ্বর, সর্দি, কাশ এগুলো নিয়ে ভর্তি হয়েছি। টেস্টও করার কিছু নাই। এখন করোনা কি না সেটা তো আমি জানি না, ভয় আতঙ্কে আছে অনেক কিছু, এই কারণে আর 10-15 জন করে আমরা প্রতিদিনই পাঠাচ্ছি, কিন্তু আসলে 4-5 জনের বেশি করতেছে না। করোনা সতর্কতা নিয়ে প্রচারণা না থাকায় আবারও নতুন করে রোগটির প্রাদুর্ভাব শুরু হয়েছে জানে না প্রান্তিক জনগোষ্ঠী। অতি দ্রুত বেগমগঞ্জে PCR ল্যাব চালু করে পর্যাপ্ত কিট সরবরাহ করে। কিট সংকটের কথা স্বীকার করেছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ। এটা চাহিদা দিয়েছিলাম 10,000, তো আমাদের এই মুহূর্তে কিটের সংকট আছে, সেজন্য আমরা 2টো সরবরাহ করা হয়েছে। তবে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে কিট এগুলো শেষ হয়ে গেলে চাহিদা দিলে আবার কিট পাওয়া যাবে। জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 3 জন, এর মধ্যে মারা গেছেন 1 জন। আল মুকসিদ, চ্যানেল আই। বর্ণাঢ্য আয়োজনে রাজধানীর হাজারীবাগ সরকারি মহাবিদ্যালয়ে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীমা আক্তার। প্রধান আলোচক ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ফারুক আহমেদ। অধ্যাপক রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সময় পূর্বাপরের সম্পাদক কবি হাসান মাহমুদ। অনুষ্ঠানে আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা। এবারে নিটোল টাটার কৃষি সংবাদ। মেহেরপুরে এই বছর পাট চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে, তবে দাম নিয়ে চিন্তিত চাষিরা। পাট কাটার ভরা মৌসুমে দাম কমে যাওয়ায় তাদের লোকসান গুনতে হয়। চলতি বছরে পাটের ন্যায্য মূল্য না পেলে আবাদ ছাড়তে হবে জানান চাষিরা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বর্ষার রং বদলেছে কক্সবাজারের প্রাণ এবং প্রকৃতি। বৃষ্টি স্নাত স্নিগ্ধ প্রকৃতি আর সাগরের মিতালি নান্দনিক দৃশ্যের সৃষ্টি করেছে। এমন সৌন্দর্যের টানে সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা। আনন্দ ভ্রমণকে নির্বিঘ্ন করতে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ। এবারে খেলার খবর। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে আরেকটি সাফ উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু করছে বাংলাদেশ। শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে 4 জাতির এই ফুটবল টুর্নামেন্ট। বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ এবং প্রতিপক্ষ শ্রীলঙ্কা। খেলা শুরু হবে বিকেল 3টায়। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান। ভারত না থাকায় আসরে হট ফেভারিট বাংলাদেশ, তাই শিরোপা জয়ের কথাই বলেছেন ক্যাপ্টেন আফিদা খন্দকার ও কোচ পিটার বাটলার। সদ্য সমাপ্ত মিয়ানমারের AFC এশিয়ান কাপের বাছাই টুর্নামেন্টে খেলা স্কোয়াডের 11 জনই অনূর্ধ্ব-20 টুর্নামেন্টে খেলতে পারছেন, তাই প্রস্তুতিতে বাংলাদেশের কোনো ঘাটতি নেই। রাউন্ড লিগ পদ্ধতির ফরম্যাটে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন। বাংলাদেশ ক্রিকেট দল যখন শ্রীলঙ্কা সফরে একের পর এক ব্যর্থ হচ্ছে, তখন ক্যারিবিয়ানসে গ্লোবাল সুপার লিগ T20 টুর্নামেন্টের প্রথম দিনই বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবং বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স দারুণ সাফল্য দিয়ে শুভ সূচনা করেছে। প্রভিডেন্সে সাকিবের দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সে তার দল দুবাই ক্যাপিটালস 22 রানে সেন্ট্রাল ডিস্ট্রিক্টকে হারিয়েছে। দুবাইয়ের হয়ে সেরা ইনিংসটি খেলেছেন সাকিব। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবারের ফলাফল যৌক্তিক বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। সহানুভূতির নম্বর শিক্ষার মান কমায় মন্তব্য। অনিয়ম হলে পুরো আসনের ভোট বন্ধে কমিশনের ক্ষমতা, স্বচ্ছতা বাড়াবে মনে করেন বিশ্লেষকরা। তরুণদের আলাদা ভোটার তালিকার সুযোগ নেই। আগামী কয়েকদিনে দেশের কোথাও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই বলে আবহাওয়া অফিসের পূর্বাভাস। বন্যা সৃষ্টিতে প্রভাব ফেলবে না মৌসুমী বৃষ্টিপাত।
এবং সবুজের সাজে বাংলাদেশে এই স্লোগানে কুমিল্লায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, ফলদ বনজ ঔষধি গাছের চারা বিতরণ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।